ইশকে রাসূল কাকে বলে? আমরা যারাই মুসলমান আছি, আমাদের সবার ভিতরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুব বেশি মহব্বত কাজ করে। তো এই বিষয়টা অনেক কবি, অনেক লেখক এটাকে শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছে। যেমন আমরা সবাই জানি যে কবরে যখন যাব আমরা, আমাদের সবাইকে প্রশ্ন করা হবে। তো কবরকে আমরা সবাই একটা ভয়ানক, খুব কঠিন একটা মুহূর্ত হিসাবে জানি। যার কারণে আমরা জানি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গেলেই বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে দিতেন। কিন্তু কোনো এক লেখক, আশিকে রাসূল ছিল, সে এই ভয়টাকেও এইভাবে বুঝাইছে তার মনকে। ये सुना है कि बहुत रात अंधेरी होगी कब्र का, खौफ ना रखना ये दिल, वहाँ সরকারে দো আলম কি জিয়ারত হবে। তো উনি মনকে বোঝাচ্ছে যে কবরে যাওয়া নিয়ে এত ভয় পাইস না, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হবে। আমরাও জানি যে কবরে যে ৩টা প্রশ্ন করা হবে, এর ভিতরে সর্বশেষ যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে যে দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো থাকবে, তাকে দেখে আর জিজ্ঞেস করা হবে যে ওই ব্যক্তি কে। তো একজন আশিকে রাসূল তার চিন্তা ভাবনা কোন পর্যায়ে নিয়ে গেছে যে জীবিত অবস্থায় তো সরাসরি এই চামড়ার চোখ দিয়ে বা এই চোখ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারতেছি না। তো মরার পরে যত কষ্ট হবে, কত কি হবে, এগুলা সব তার কাছে কিছুই না। তার কাছে আশার বিষয় বা খুব ভালো লাগার বিষয় যেটা, সেটা হচ্ছে যে মরার পরে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। তো এটাই হচ্ছে আশিকে রাসূলের যে ফিলিংস, সেটার একটা বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন।